ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الله رب العالمين সূরা ফুসসিলাত আয়াত নম্বর 33 ইরশাদ করতেছেন, ওই ব্যক্তির কথার চেয়ে দামি আর উত্তম কথা কার হতে পারে? দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি তার কথা দ্বারা মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহা, শুধু মানুষকেই আল্লাহর দিকে ডাকে না, শুধু মানুষকেই ভালো কাজ করার কথা বলে না, শুধু মানুষকেই নামাজ পড়ার কথা বলে না, শুধু মানুষকেই সুদ ঘুষ দুর্নীতি ছেড়ে দিতে বলে না, শুধু মানুষকেই ঈমানে আমলের কথা বলে না, ওয়া আমিলা সালিহা, বরং নিজেও সেই আমলে সালেহ গুলো করে। অন্যকে যে ভালো কাজের দাওয়াত দেয়, আল্লাহর দিকে দাওয়াত দেয়, ঈমানের দিকে দাওয়াত দেয়, সেই ঈমানি আমলগুলো নিজেও করে। ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন, আর গর্ব করে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমানদেরই অন্তর্ভুক্ত। নিজের পরিচয়, আত্মপরিচয় ব্যক্ত করলেন আল্লাহর এই বান্দা। আমার পরিচয় জেনে নাও, ও জগতের সমস্ত মানুষেরা জেনে নাও, ও জগতের শক্তি সবাই মেনে নাও, জেনে নাও, আমার পরিচয় আমি একজন মুসলিম। মুসলিম হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করে, কারণ ঈমানি কাজ, আল্লাহকে খুশি করার কাজ, আমলি জিন্দেগি সে অর্জন করে নিয়েছে। এই জন্য সে ঘোষণাও দেয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো আত্মসমর্পণকারী, মহান রবের কাছে আত্মসমর্পণকারী একজন মুসলিম। সুতরাং আমি আগেও বলেছি, যখন আমরা ঈমানি মেহনত না করব, দাওয়াতি মেহনত না করব, তখন বিভিন্ন চিন্তা, বিভিন্ন দর্শন, বিভিন্ন মতবাদ আমাদের মাথায় মস্তিষ্কে সেট হয়ে যাবে, জবান দিয়ে ওগুলোই বের হবে। রাজনীতি করি বলে আমাকে কি এই কথা বলতে হবে যে আমার পরিচয় মুসলিম নয়, বরং আমার পরিচয় বাংলাদেশি? কেন আজ এই কথা বলতে হবে আমাকে? আমার পরিচয় বাংলাদেশি, এটাকে কি কেউ অস্বীকার করেছে? কেউ তো অস্বীকার করেনি। আমি জন্মগতভাবে বাংলাদেশি, ভৌগোলিক রাষ্ট্রীয় পরিচয় হিসেবে আমি বাংলাদেশি, কিন্তু আমি জাতীয় পরিচয় হিসেবে একজন মুসলিম। আমি এইভাবে বলতে পারি, আমি বাংলাদেশি মুসলিম। আমি বাংলাদেশি মুসলিম পরিচয় দেওয়াটাই আমার জন্য গর্বের বিষয়। যারা হিন্দু আছে তারা বলবে আমি বাংলাদেশি হিন্দু, যারা খ্রিস্টান আছে তারা বলবে আমি বাংলাদেশি খ্রিস্টান। তাহলে এখানে চরিত্র, আদর্শ, দর্শন, মাযহাব, ধর্ম, এই দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সর্ব উৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ সঠিক ধর্ম হলো ইসলাম। আর ওই ইসলামের পরিচয় দিতে যেই ব্যক্তি হীনমন্যতা বোধ করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার আদালতে আল্লাহর বান্দা হওয়ার যোগ্যতা রাখে না। এই জন্য আমাদেরকে এই বিষয়টা খুব ভালোভাবে মাথায় সেট করে নিতে হবে, মস্তিষ্কে ইনস্টল করে নিতে হবে। ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম, গর্ব করেই বলতে হবে সব জায়গায়। হোয়াইট হাউসেও যদি আমি যাই, ওখানে দাঁড়িয়েও আমাকে বলতে হবে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম।
এই পরিচয় দিয়ে গর্ব করতে না পারা কপাল পোড়া আর হতভাগা হওয়া ছাড়া আর কিছুই নয়।